আসসালামু আলাইকুম। আমি টুইটারের ইউএক্স লিংকের একটা কাজ দেখাবো। এই কাজগুলো মূলত একটু সিজনাল ওয়ার্ক, অর্থাৎ কাজগুলো কিছুদিন কন্টিনিউ থাকে, দেন আবার অফ হয়ে যায়, আবার কিছুদিন পর কাজগুলো হয়। তো সবচাইতে বেটার এটাই হবে যে আপনারা যখনই এই কাজগুলো আসে যত দ্রুত সম্ভব কাজগুলা করে কন্টিনিউ করে নেয়া, কারণ এগুলো তো মানে মাসের পর মাস কখনোই অ্যাভেলেবেল থাকে না। তো লেটস গেট টু দ্য পয়েন্ট। প্রথমে হচ্ছে যে আমরা হচ্ছে আমাকে একটা শিট, আমি সবাইকে একটা শিট প্রোভাইড করব। শিটের মধ্যে হচ্ছে টুইটারের অ্যাকাউন্ট গুলা থাকবে। নর্মালি যদি আমরা টুইটারের অ্যাকাউন্ট করি তাহলে আমাদের জন্য অনেক হ্যাসেল হয়, এই কারণে হচ্ছে টুইটারের অ্যাকাউন্ট গুলো অলরেডি আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এই যে যে শিটটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে এ নাম্বার ঘরে হচ্ছে টুইটারের ইউজার নেম, যেটা আমি কপি করেছি, আর বি নাম্বার ঘরে হচ্ছে টুইটারের পাসওয়ার্ড, অর্থাৎ ইউজার নেম আর পাসওয়ার্ডটা আমি এই শিট থেকে কপি করে নিলাম। এখানে নিচেই দেখেন লেখা আছে টুইটার। তারপরে হচ্ছে শিট ওয়ান আছে যেখানে আমি আমার লিঙ্কগুলো মানে আমার কাজের এটা রাখবো। ওকে, তো আমি হচ্ছে টুইটারের পাসওয়ার্ড আর ইউজার নেমটা আমি কপি করে নিয়ে, তো আমি আমার সুবিধাজনক যার যে সুবিধা সে আমি আমার অন্য একটা ব্রাউজার অন করলাম। তো ব্রাউজার অন করার পরে আমি চলে যাব টুইটারে। তো টুইটারে নর্মালি আপনারা তো জানেন টুইটার আপনি কি করে সার্চ দিবেন, TWI টুইটার লিখে যেটা হয় ওইটা হচ্ছে আপনারা সার্চ দিবেন। তো এই হচ্ছে টুইটার। তো টুইটারে ইন্টারফেসটা এরকম আসার পরে হচ্ছে যে আমি হচ্ছে করলাম আমার যেই ইউজার নেমটা সেটা আমি দিলাম। এটাতে আমি এখন লগ ইন করবো, টুইটারে লগ ইন করবো, দেন হচ্ছে আমি পাসওয়ার্ডটা দিব, দেন হচ্ছে কন্টিনিউ। যদি টুইটারটা ভালো থাকে, অ্যাকাউন্ট যদি লাইভ থাকে, দেন এটা ইজিলি লগ ইন হয়ে যাবে, আর কোনো প্রবলেম হলে ওটাকে আপনি স্কিপ করে নেক্সট এসে চলে যাবেন। যখন টুইটারে আপনি লগ ইন করবেন, লগ ইন করার পরে ফার্স্ট কাজই হচ্ছে যে আপনাকে একটা পোস্ট করতে হবে। সাপোজ আমি এখানে হাই লিখলাম, হাই হ্যালো বা যা মন চায় লিখে এখানে লিখে আপনি পোস্ট করবেন। পোস্ট করার পরে এরকম আসবে, এটাতে গট ইট দিবেন বা কেটে দিবেন যেটা ইচ্ছা। তারপর হচ্ছে আপনি ২ থেকে একটা ফলো দিবেন। যেমন এই পাশে দেখেন ফলোর অপশন আছে, অথবা এই যে পোস্টের 3 ডটেও ফলো অপশন আছে, অথবা এই পাশে ফলো আছে। তা আমি ২ জনকে ফলো দিয়ে দিলাম, ফলো দিয়ে এটাকে আমি একটা রিলোড দিলাম। তো টুইটারে লগ ইন আমার কমপ্লিট। তো আমি পাশে আরেকটা ট্যাব নিব, ট্যাব নেওয়ার পরে হচ্ছে আমি একটা ওয়ালেট, এটার কাজটাই হচ্ছে ইউএক্স লিঙ্ক ওয়ালেটের কাজ। হ্যাঁ, তো আমি একটা ওয়ালেটই করব। তো এইখানে যে ওয়ালেটটা আমি অ্যাড করব, এখানে দুইটা মানে যারা মোবাইলে করবে আমি তাদেরটাও বলছি, যারা ল্যাপটপ বা পিসি দিয়ে করবে তাদেরটাও বলছি। আপনারা হচ্ছে এখানে লিখবেন রাব্বি ওয়ালেট। এই দেখেন আর এ লিখতেই আপনার ফার্স্টে যেটা চলে আসছে রাব্বি ওয়ালেট এক্সটেনশন। রাব্বি ওয়ালেট এক্সটেনশনে হচ্ছে যে আমি ঢুকলাম, ফার্স্টে যেটা আসবে আমি ওটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে হচ্ছে অ্যাড টু ক্রোম, অ্যাড টু ক্রোম দিয়ে অ্যাড টু ক্রোম আসবে। আমার তো এখানে রিমুভ আছে, যেখানে আমি অলরেডি এখানে পিন করা আছে। আচ্ছা, আমি যেটাতে আসলে নাই, আমি এরকম একটা ব্রাউজার দিয়ে দেখালে আই থিঙ্ক আপনাদের আপনাদের একটু সুবিধা হবে। হ্যাঁ, যেটাতে আমার এই রাব্বি ওয়ালেটটা অ্যাড করা নাই। এই ব্রাউজারটাতে আমার রাব্বি ওয়ালেট অ্যাড করা নাই, তো আমি নতুন একটু অ্যাড করে দেখাই, দেন হচ্ছে আপনাদের এই রাব্বি ওয়ালেট ফার্স্টেরটাই ঢুকবেন, রাব্বি ওয়ালেট এক্সটেনশন ফার্স্টেরটাই ঢোকার পরে আপনি অ্যাড টু ক্রোম দিবেন, দেন হচ্ছে অ্যাড এক্সটেনশন। তো এটা একটু মানে এটা ডাউনলোড হবে। মোবাইলে আপনি কি করবেন, মোবাইলে হচ্ছে আপনি প্লে স্টোর থেকে করবেন, প্লে স্টোর থেকে লিখবেন রাব্বি ওয়ালেট অ্যাপ বা রাব্বি ওয়ালেট লিখলেই হবে। যেমন এখানে তো আমরা এক্সটেনশন ইউজ করি, কিন্তু মোবাইলে তো আর এক্সটেনশন না, মোবাইলে হচ্ছে অ্যাপ নামাবেন, রাব্বি ওয়ালেট লিখে মোবাইলে সার্চ দিবেন যারা মোবাইলে কাজ করবেন। বা না, শুধু মোবাইলে কাজের জন্য না, আপনি যদি ল্যাপটপ দিয়েও কাজ করেন সেক্ষেত্রেও আপনার মোবাইলে এই অ্যাপটা ডাউনলোড করতে হবে। হ্যাঁ, মোবাইল দিয়ে ওটা একটা ভেরিফিকেশনের মতো করতে হয়, স্ক্যান করতে হয়। তো আপনি মোবাইলে হচ্ছে রাব্বি ওয়ালেট প্লে স্টোর থেকে রাব্বি ওয়ালেট লিখে সেটাকে ইনস্টল করে ওপেন করবেন। আর এই ল্যাপটপে হচ্ছে রাব্বি ওয়ালেট এক্সটেনশন লিখে, এই যে এক্সটেনশনটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পরে অটোমেটিক্যালি আমার পাশের একটা ব্রাউজার অন হয়েছে। আমি কি করব, এই যে উপরে এক্সটেনশন থেকে এটাকে একটা পিন করে নিব। ওকে, পিন করে নেওয়ার পরে আমি এখানে কি করব, ক্রিয়েট এ নিউ অ্যাড্রেস। ঠিক সেম জিনিসটাই মোবাইলে হবে।
মোবাইলও আপনাকে এরকমই বলবে ক্রিয়েট এ নিউ অ্যাড্রেস। তা আমি এখানে ক্রিয়েট করব। এখানে একটা পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড ইজি দিবেন, এমন ইজি যেটা হচ্ছে যে মনে রাখা সহজ। ধরেন আমি 1 2 3 4 5 6 7 8 এটা আমি দিলাম, যে যেন মানে মনে রাখার সুবিধার্থে। আপনি আপনার মতো সুবিধাজনক যেটা হয় ওইটা আপনি দিয়ে নেবেন। ওকে, দেওয়া হয়ে গেল কনফার্ম পাসওয়ার্ড। পাসওয়ার্ড দিয়ে এখানে এগ্রি ক্লিক করে দেন হচ্ছে কনফার্ম। কনফার্ম হয়ে গেছে, মানে আমি কিন্তু ঢুকে গেছি। এখানে কি দেখাচ্ছে আমাকে? ওপেন ওয়ালেট। ওপেন ওয়ালেট মানে হচ্ছে যে ওয়ালেট ওপেন করলাম, এর পাশে আমার ওয়ালেটটা দেখাচ্ছে। অলরেডি ওয়ালেট তৈরি হয়ে গেছে। এখন যখন আপনারা ফার্স্ট টাইম কাজ করবেন তখন হচ্ছে মোবাইলেও এরকমই হবে, ওপেন ওয়ালেটে যাবেন। মোবাইলে কি করবেন, এই যে সেম ওয়েতে আপনি পাসওয়ার্ড দিয়ে যে পাসওয়ার্ডটা দিবেন ওটা কিন্তু মনে রাখতে হবে, কারণ ওই পাসওয়ার্ডটা আপনার বারবার লাগবে। তো ইজি সহজ একটা পাসওয়ার্ড দিবেন যেটাতে আপনি ঢুকতে পারবেন। হ্যাঁ, তো মোবাইলে কি করবেন, ঢোকার পরে মোবাইলে এরকম ইন্টারফেস দেখাবে আপনাকে, এই যে সেম ইন্টারফেসটা মোবাইলে দেখাবে। দেখানোর পরে যে এখানে আছে না, এই যে কি বলে সেটিংস, আপনি মোবাইলে সেটিংসে ক্লিক করবেন, ল্যাপটপে না। মোবাইলে সেটিংসে ক্লিক করবেন, করার পরে এখানে হচ্ছে মোবাইলে আপনাকে দেখাবে 2 নম্বরে হচ্ছে ইয়া কানেকশন দেখাবে আপনাকে। মানে মোবাইলের সাথে আপনি যে ল্যাপটপে করবেন ওইখানে আপনাকে একটা কানেকশনের অপশন আসবে। আমি একটা স্ক্রিনশট দিয়ে দিব, যারা এটা মানে ওই অপশনটা যখন আসবে ওটা দিয়ে আপনাকে একটা কিউআর কোড আসবে, সেটা দিয়ে আপনাকে স্ক্যান করতে হবে। এখানে কিউআর কোডটা আসবে, তখন আপনাকে মোবাইল দিয়ে স্ক্যান করে এটারে লগ ইন করতে হবে যারা ল্যাপটপে কাজ করবেন। আর যারা হচ্ছে মোবাইলে কাজ করবেন তাদের হচ্ছে স্ক্যান স্ক্যান কিছুই করার দরকার নেই, জাস্ট এরকম ওয়ালেটটা ওপেন করবেন, হয়ে গেল কাজ। ওয়ালেট ওপেন করা পর্যন্ত ওকে। সেম ওয়েতে ল্যাপটপে ওপেন করবেন, সেম ওয়েতে মোবাইলে ওপেন করবেন, ওয়ে সেম। আচ্ছা, এখন এতক্ষণ আমি দেখলাম রাব্বি ওয়ালেট এক্সটেনশনের বিষয়টা, এটা শুধু আপনাকে একবারই করতে হবে। এই এক্সটেনশনটা একবারই অ্যাড করতে হয়, এটা তো আপনারা জানেন পিসির ক্ষেত্রে। আর মোবাইলের ক্ষেত্রেও সেম, আপনি তো একবারই অ্যাপ ডাউনলোড করবেন, আপনার তো আর অ্যাপ 14 বার ডাউনলোড করতে হবে না। এখন চলে আসি কাজে। আচ্ছা, কাজে আসার পরে রাব্বি ওয়ালেট তো আমার অলরেডি এখানে ডাউনলোড করাই আছে। তো এখান থেকে হচ্ছে যে আমাকে আমার পাসওয়ার্ডটা চাচ্ছে। সবসময় লগ ইন করার সময় পাসওয়ার্ড চাইবে। এর জন্য পাসওয়ার্ডটা মানে মনে রাখতে হবে, যে পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। এখন হচ্ছে রাবি ওয়ালেটে আর কি আমি লগ ইন করে নিলাম, যেহেতু আমার এটা অফ ছিল। তা আমার এই শিটের মধ্যে হচ্ছে ইউএক্স লিঙ্কটা আছে। শিটে ঢুকলাম, এই শিট 1-এ যাবেন, এই যে উপরে দেখেন এটার লিঙ্কটা আছে। এখান থেকে আমি লিঙ্কটাকে কপি করব, ইউএক্স লিঙ্কটা, যেটা লিঙ্কটা দিয়ে আমরা কাজ করব। এই ইউএক্স লিঙ্কটা আমি সার্চে দিলাম। এখানে হচ্ছে ইন্টার, ইন্টার করবেন। ইন্টার করার পরে আমি একটা ওয়ালেট বানাবো। আমি তো ওয়ালেটটা অলরেডি বানানো তো আপনাদের দেখালাম। ওয়ালেট বানানোর পরে এরকম যখন এক্সটেনশনে আপনারা ক্লিক করবেন এরকম ওপেন হবে। ওপেন হওয়ার পরে সবার উপরে যে লেখা আছে সিট, এখানে এই অ্যারোতে ক্লিক করবেন। করার পরে একদম কর্নারে, এই কর্নারে একটা প্লাস আইকন আছে, প্লাস আইকনে আমি ক্লিক করলাম, মানে আমি হচ্ছে নতুন করে একটা ওয়ালেট বানাবো। হ্যাঁ, তা আমি অলরেডি 20টা কাজ করেছি, 20টা ওয়ালেট বানানো আছে। তা আমি কর্নারের এটা ক্লিক করলাম, ক্রিয়েট এ নিউ অ্যাড্রেস, তারপরে দিব নিচে অ্যাড অ্যাড্রেস। ওই কর্নার থেকে বানাবেন, তাহলে সিরিয়াল মেনটেন হবে, 1 2 3 4 এভাবে। 20টা বানানো হয়েছে, আমার আছে 21 নাম্বার। দেন ডান। এ দেখেন একটা লোড হয়ে আমার ওয়ালেট বানানো শেষ, এটা 21 নাম্বার। তারপরে হচ্ছে আমি এখানে লগ ইন করবো, মানে হচ্ছে যে ওয়ালেটটা আমি বানালাম সেটার সাথে আমার এই ইউএস লিঙ্কটাকে লগ ইন করাবো। এখন যখন আমি লগ ইনে দিলাম আমার আসবে কানেক্ট ওয়ালেট, সবার নিচে কানেক্ট ওয়ালেট। তারপরে দেখেন 2 নাম্বারই দেখাচ্ছে রাব্বি ওয়ালেট। যদি আপনি ফার্স্ট টাইম করতে নেন তখন হয়তো রাব্বি ওয়ালেটটা আপনাকে দেখাবে না। তখন আপনি কি করবেন জানেন? অল ওয়ালেটে যাবেন। অল ওয়ালেটে গিয়ে এখানে সার্চ বক্সে লিখবেন
এরকম অল ওয়ালেটে যাবেন, যা এই সার্চে লিখবেন রাব্বি। রাব্বি লিখলে এই যে দেখেন রাব্বি আসছে, এভাবে করে ঢুকবেন। আর একবার ঢুকলেই হচ্ছে যে আপনার এরপরে অটোমেটিক্যালি চলে আসবে। কাজটা খুবই ইজি, জাস্ট ফার্স্ট টাইমে সেটিংসটা আপনি করে নেবেন, দেন আপনার কোনো সেটিংসের আর কোনো দরকার নাই, জাস্ট এক্সটেনশনটা আপনি অ্যাড করে নিলেই হয়েছে। দেন তারপরে জাস্ট আপনি একই কাজ বারবার করতে থাকবেন। সাইন করবেন, এখানে সাইন, দেন হচ্ছে কনফার্ম। কনফার্ম হলো। তো আমার হচ্ছে ওয়ালেটের সাথে এই ইউএক্স লিঙ্কটা কানেক্ট হয়ে গেল। প্রথমে ছিল আমার এখানে লগ ইন, কিন্তু যখন এই ওয়ালেটের সাথে কানেক্ট হয়েছে দেখেন এখানে একটা নাম্বার শো করতেছে, দ্যাট মিনস আমার ওয়ালেটের সাথে এটা কানেক্টেড। ওকে, তারপরে আমি একটু নিচে স্ক্রল করব, নিচে দেখেন এখানে ফলো লেখা আছে, সবার উপরে ফার্স্ট টাইম যেটা ফলো লেখা আছে, আমি এখানে দিব ভেরিফাই। ভেরিফাই দেওয়ার পরে এখন হচ্ছে আমার টুইটারে কানেক্ট করতে হবে। এটাই হচ্ছে টুইটারের কাজ, যেটা আমি লগ ইন করে আসছি। আমি এখানে দিব আই এম এ হিউম্যান। হ্যাঁ, তো আমার তারপরে হচ্ছে কানেক্ট এক্স। কানেক্ট এক্সে যাওয়ার পরে এই টুইটারটার সাথে এটা অটো কানেক্ট হবে। তো এই দেখেন এটা হচ্ছে আমার অ্যাকাউন্টটা, দেন হচ্ছে অথরাইজ অ্যাপ। অথরাইজ অ্যাপ হওয়ার পরে আবার একটু নিচে গিয়ে সেই প্রথমটাই, ওই যে প্রথম যে ভেরিফাইটা দিলেন সেটাই আবার ভেরিফাই দিবেন। সেটাই ভেরিফাই দিলে আপনাকে জাস্ট 2 সেকেন্ড একটু টাইম নেবে, দেন এটা দেখাবে কমপ্লিটেড এবং আপনার কাজও কমপ্লিটেড। আমি জানি না আপনাদের আমি কতটুকু মানে ইজি ওয়েতে বোঝাতে পেরেছি। হয়তো এক্সটেনশনের বিষয়টা আপনারা একটু লাগতে পারে, বাট এক্সটেনশন শুধুমাত্র আপনি একবারই অ্যাড করবেন, তারপরে এক্সটেনশনের আর কোনো ঝামেলা নেই। জাস্ট আপনি ওয়ালেট ক্রিয়েট করবেন, আপনি এখান থেকে ওয়ালেট ক্রিয়েট করবেন আর টুইটার লগ ইন করবেন, ওয়ালেট ক্রিয়েট করবেন আর ইউএক্স লিঙ্ক দিয়ে কানেক্ট করে দেন হচ্ছে কাজ করবেন। আমার তো কাজ কমপ্লিট হয়ে গেল। তো কাজটা যে আমি করেছি তা আমার তো একটা প্রুফ লাগবে না, যে আমি আমি শিটে কি উঠাবো, শিটে তো আমার কাজের একটা প্রুফ উঠাতে হবে। তা আমি আবার ওই রাব্বি ওয়ালেটে গেলাম আমার প্রুফটা আনার জন্য। এই যে ফার্স্টে যে লেখা সিট, সিট লেখা, যে এই অ্যারোতে আবার আমি ক্লিক করব। এখন আমার 21 নাম্বার চলতেছে, এই দেখেন 21 নাম্বার না, আবার ওই 21 নাম্বারের অ্যারোতে ক্লিক করব। তো এখন আমি নিচে যাব, নিচে যাওয়ার পর এখানে লেখা আছে ব্যাকআপ প্রাইভেট কি, আমি এটাতে ক্লিক করব। এখন আমার পাসওয়ার্ড চাইতেছে, কোন পাসওয়ার্ড, ওই যে আমি যখন রাবি ওয়ালেটটা বানালাম, আমি যে পাসওয়ার্ড বারবার বলছি এটা বারবার লাগে, এই পাসওয়ার্ডটা আমার কাছে চাচ্ছে, আমি ওই পাসওয়ার্ডটাই বারবারই চাইবে, বারবারই আমি দিব। এরকম পিন করে রাখবেন, তাহলে আপনাদের আর বারবার লিখতে হবে না। আমি এখানে লিখবো, ক্লিকে ক্লিক করব, ক্লিক টু শো প্রাইভেট কি, দেন হচ্ছে এখান থেকে কপি। শেষ, কাজ শেষ। আমি চলে যাব শিটে। শিটে গিয়ে আমি আমার নামের জায়গায় যে ইনফরমেশনটা আছে আমি আমার নামের ঘরে লিখবো, যেটা আমি মাত্রই কপি করলাম। আমার কাজ শেষ। এতটুকুই হচ্ছে আমার কাজ। আমি যদি আবার আগের ব্রাউজারে যাই, আমি জাস্ট ব্রাউজারটা কেটে দিব। আমি টুইটারে যে ছিলাম আমি টুইটারের এখান থেকে লগ আউট করে দিব, কারণ এটার তো কাজ শেষ। আমি এখন নেক্সট কাজ করব, দ্যাট মিনস ওইটা আমি লগ আউট করে দিব। 3 ডট থেকে আমি ডাটা ক্লিন করব। ডাটা ক্লিন করলাম, দেখেন আমার টুইটার আবার মানে আবার নতুন করে লগ ইন হওয়ার পজিশনে আছে। আবারও আমি শিট থেকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। তারপরে আমি হচ্ছে ইউএক্স লিঙ্কটাকে এখানে সার্চ দিব, আবারও আমি ইউএক্স লিঙ্কটাকে সার্চ দিয়ে আপনার দেখেন এই আমার ইউএক্স লিঙ্ক, ইউএক্স লিঙ্কটাকে সার্চ দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি একটা ওয়ালেট বানাবো, রাব্বি ওয়ালেটে ক্লিক করব। ইন্টার লেখাটা আসলে মনে করবেন এটা নতুন করে প্রথম থেকে শুরু হয়েছে। আবারও রাব্বি ওয়ালেটে ক্লিক করলাম। এই এই অ্যারো চিহ্ন থেকে এবার আমি হচ্ছে নতুন ওয়ালেট বানিয়ে কাজ করব। আমি খুব ইজি ওয়েতে দেখানোর ট্রাই করছি, তারপরেও ডেফিনেটলি কারো কোনো বোঝার সমস্যা থাকলে, কনফিউশন থাকলে অবশ্যই জানাবেন। যখন আপনি মোবাইলে কাজটা করবেন এই সেম ওয়েতে কাজ করবেন। আপনি মোবাইলে কাজ করলেও এরকম মোবাইলে একটা ব্রাউজারে আপনি টুইটার ওপেন করবেন, তারপরে হচ্ছে আপনি আরেকটা ব্রাউজারে ইউএক্স লিঙ্ক এবং রাব্বি ওয়ালেটে গিয়ে ওয়ালেট বানাবেন, দেন হচ্ছে কানেক্ট করবেন। ঠিক আছে, তো এই পর্যন্তই। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন।